নীল আকাশে ভেসে বেড়ায় স্বাধীনতার প্রতীক বাজ পাখি। পাহাড়ের গায়ে উঁচু শিলার ফাঁকে একদিন নিজের ভালোবাসা দিয়ে সে গড়ে তুলেছিল এক শতপোক্ত বাসা। শুকনো ডাল, খড়কুটো আর নিজের ডানার নরম পালক দিয়ে সাজানো সেই বাসা যেন ছিল তার ছোট পৃথিবী। আর সেই পৃথিবীর প্রাণ ছিল তার 3টি বাচ্চা। প্রতিদিন সকালে দূর আকাশে উড়ে গিয়ে শিকার ধরত সে, কখনো ছোট খরগোশ, কখনো ইঁদুর, আবার কখনো চড়ুই পাখি। আর বাসায় ফিরে এসে সেই শিকার ভাগ করে দিত বাচ্চাগুলোর মধ্যে। তাদের কিচির মিচিরে গেয়ে উঠত পাহাড়ের গা, স্নেহে ভরে উঠত মা বাজ পাখির বুক। কিন্তু প্রকৃতির মাঝে যেমন আলো আছে তেমনি অন্ধকারও আছে। সেই অন্ধকার একদিন এসে হানা দিল এই সুখের সংসারে। দুপুরের গরমে যখন পাহাড়ের গা নিস্তব্ধ, সূর্যের আলোয় পাথর গরম হয়ে উঠেছে, তখন শীতল ছায়ার ফাঁক থেকে নীরবে বেরিয়ে এলো এক আলো বিষধর সাপ। তার চোখ লালচে, শরীর চকচকে, আর নিঃশ্বাসে যেন বিষের গন্ধ। ধীরে ধীরে সে পাথরের ফাঁক বেয়ে উঠে এলো বাসার দিকে। বাচ্চাগুলো তখন ক্ষুধায় মায়ের জন্য ডাকছিল কিচির মিচির করে। সুযোগ বুঝে বাসায় ঢুকে পড়ল সাপ। এক মুহূর্তের মধ্যেই তার লোভী মুখ ছোবল মারল নিরীহ ছানাদের দিকে। একে একে 3টি বাচ্চাই তার বিষাক্ত দাঁতে নিস্তেজ হয়ে গেল। বাসার চারপাশে ছড়িয়ে গেল ছোট ছোট পালক। তারপর সে ধীর গতিতে গা সরপিল করে মিলিয়ে গেল পাহাড়ের ফাটলে। কিছুক্ষণের মধ্যেই আকাশ চিরে ফিরে এলো মা বাজ পাখি। তার নখে ধরা শিকার, চোখে উজ্জ্বল আনন্দ। কিন্তু বাসায় পৌঁছিয়েই থমকে গেল সে। শিকার তার থাবা থেকে পড়ে গেল পাথরের ওপর। বাসা নিঃশব্দ, চারপাশে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট পালক আর রক্তের দাগ। আর বাচ্চারা, তারা নেই। এক মুহূর্তে যেন পৃথিবী থমকে গেল। বুকের ভেতর থেকে বেরিয়ে এলো হাহাকার। আকাশ কেঁপে উঠল তার করুণ আর্তনাদে। মা বাজ পাখির চোখে অশ্রু জমল, কিন্তু সেই অশ্রুর সাথে সাথে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। সে জানল এই হত্যার পেছনে আছে এক বিষাক্ত সাপ, আর সেই সাপকে বাঁচতে দেওয়া মানেই মাতৃত্বের অপমান। সেই দিন থেকেই প্রতিশোধ নেওয়ার শপথ নিল সে। দিন যায়, রাত যায়, বাজ পাখি আকাশে চক্কর দেয়, পাহাড়ের গাবে ছায়া খুঁজে বেড়ায়। তার চোখ তীক্ষ্ণ, মনোযোগ অটল। প্রতিটি পাতার শব্দ, প্রতিটি ফাটলের অন্ধকারে সে খুঁজতে থাকে সেই ঘাতক সাপকে। শিকার ধরে খায়, কিন্তু মনের ভেতর জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। অবশেষে এক ভোরবেলা নদীর ধারে সূর্যের আলো পুড়েছে ঘাসে। সেখানে পাথরের ওপর গা এলিয়ে বিশ্রাম নিচ্ছিল সেই কালো সাপ। ঠান্ডা সকালবেলায় সে নিশ্চিন্তে বসেছিল। বুঝতে পারেনি আকাশ থেকে 2টি আগুনের চোখ তাকে খুঁজে পেয়েছে। আকাশ থেকে হঠাৎ ঝড়ের মতো নেমে এলো বাজ পাখি। তার ডানার শব্দে বাতাস কেঁপে উঠল। মুহূর্তেই তীক্ষ্ণ নখে চেপে ধরল সাপের গলা। সাপ ফোঁস করে ফোনা তুলল, শরীর ছটফট করতে লাগলো। বিষ ছড়িয়ে দিল দাঁ থেকে, কিন্তু আকাশের এত উচ্চতায় বাজ পাখির শক্তির কাছে সবই ব্যর্থ। বজ্রের মতো উড়ে নিয়ে গেল সে সাপকে পাহাড়ের চূড়ায়। তারপর ডানার জোরে আছাড় মেরে ছুড়ে দিল মাটিতে। সাপের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তবুও মা বাজ পাখি শান্ত হলো না। সে নেমে এসে নখে ও ঠোঁটে ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিল শত্রুকে, যেন এক ফোঁটা জীবনও অবশিষ্ট না থাকে। পাহাড়ের বাতাসে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। ছোট্ট ছানাদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাদের কিচির মিচির আর শোনা যাবে না। তবুও প্রতিশোধের আগুন নির্বাপিত হলো। শত্রুর শাসন শেষ হলো। মাতৃত্বের মান রক্ষা পেল। আকাশে আবার ডানা মেলে উড়ে গেল বাজ পাখি, বুক ভরা বেদনা নিয়ে, কিন্তু মাথা উঁচু করে। কারণ সে জানে সে শুধু মা নয়, সে ন্যায়ের প্রতীক, প্রতিশোধের আগুনে গড়া এক অদম্য যোদ্ধা।